হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমার সব কেমন আছে? আশা করছি ভালো আছো। দেখা যায় দুপুর ভিডিওটা চালু করছি কেন যে ভিডিও করার একদম ইচ্ছে আসছিল না, তার জন্য রান্না করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ওকে ভাতও চাপিয়ে দিয়েছি, যে ডেইলি বসানো রয়েছে, দেখতে পাচ্ছি কিনা জানি না। ওই দেখো ভাত চাপিয়ে দিয়েছি। আর আমি আজকে কী রান্না করছি দেখো ফ্রেন্ডস, এটা কেটে নিয়েছি সব সবজি, উচ্ছে আলু ভাজা হবে। আর এখানে পটল পোস্ত বানাবো আর ডাল, ওই যে ডাল সিদ্ধ চাপিয়েছি। আজকে একদম ভিডিও করতে ইচ্ছে আসছিল না। আজকে শনিবার, আমার দুই মেয়ে বাড়িতে রয়েছে, ছোটো মেয়ে এখন স্নান করতে গিয়েছে। ভিডিও করতে এই কারণে আমার ইচ্ছে আসছিল না ফ্রেন্ডস। আমি না কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম, দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা আমি এডিট করতে যেয়ে দেখছি যে আমার ভিডিও ক্লিপগুলো সব ডিলিট হয়ে গেছে। কীভাবে আমি জানি না, মানে লাস্টের দিকের পার্ট রয়েছে, সন্ধ্যে থেকে রাত অবধি পার্টটা রয়েছে, কিন্তু দুপুর থেকে মানে সকাল থেকে যে ভিডিওটা আমি করেছিলাম সকাল থেকে সন্ধ্যে অবধি, সেই পার্ট একটাও আমি দেখতে পাচ্ছি না। এরকমটা কী করে হলো ফ্রেন্ডস? মিস্টেক হয় যে একটা অন করতে ভুলে গেছি বা দুটো অন করতে ভুলে গেছি, কিন্তু কোনো ভিডিওটাই হয়নি, কিন্তু আমি দেখেছি ভিডিওটা হচ্ছিলো। তো যাই হোক, তো এডিট করতে যে দেখছি ভিডিওটা হয়নি। একবার এরকম হয়েছিল দেশে, আমার গ্যালারি ফুল হয়ে গেছিলো, ডিলিট হয়ে গেছিলো, কিন্তু এখন আমার গ্যালারি ফুল হয়নি ফ্রেন্ডস, তাও ডিলিট হয়ে গেছে। খালি ভিডিও না, ফটো ডিলিট হয়ে গেছে। তোমাদের যদি জানা থাকে যে এটা কেন হলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাই। আমি অনেক খুঁজছি কিন্তু ভিডিওগুলো পাইনি, ডিলিট বক্সে খুঁজছি, আবার ডিলিট হয়ে গেলে সেই অ্যাপসটা ডাউনলোড করে খুঁজছি, কোথাও পাইনি। তো কী আর বলবো ফ্রেন্ডস, তো ওই জন্য আমি কদিন ভিডিও করছিলাম না, মনটা খুবই খারাপ লাগছিলো। তো তাই আজকে আবার ভাবছিলাম ভিডিও করবো না, তারপর আবার বলি না চলো একটু ভিডিও করে তোমাদের সাথে, মানে একটু করে শেয়ার করি ভিডিও। তা চলে এসেছি, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো ওরা কী করে হয়েছে ফ্রেন্ডস আমি বুঝতেই পারছি না, যে আমার ভিডিও ক্লিপগুলো সব কীভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতে পারছি না। লাইটটা এত ডিস্টার্ব করছে না ফ্রেন্ডস, ওদিকে লাগলে একটা ধুঁধলার ভাব লাগছে, এদিকে নিয়ে আসলে ঠিক লাগছে ক্লিয়ার। লাইটটা লাগাচ্ছেও না আমার পর, কী বলবো। আর এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে লেট হয়ে যাচ্ছে। ওদিকে ভাতের জল গরম হয়ে গেছে, চালটা ধুতে হবে। আমি মেয়েকে বলছি বাবু একটু চালটা ধুয়ে নেই, চাল ভিজানো রয়েছে, আমাদের সব দিনই চাল ভিজানাই থাকে। এটাও ধুয়ে দে না বাবু, এখানেই ধুয়ে দিয়ে জল আছে বোতলে। এই যে দিচ্ছি চালটাও ধুয়ে দিলে, চালটা তুলে দেবো, জল গরম হয়ে গিয়েছে। তেলের প্যাকেট কিনেছিলাম, এবার তেলটা আবার হাতি মার্কা, তেলের নাম হাতি মার্কা। বেশিরভাগ বলতে আমাদের স্যালোনি বাবু, স্যালোনি বলতে, হ্যাঁ স্যালোনি তেলটা নিয়ে আসা হয়, এটা আবার হাতি মার্কা। কী তেলের নাম সব। এই বোতলগুলো ফ্রেন্ডস ভালো, কিন্তু তেল একদম অল্প অল্প করে। হ্যাঁ কী আছে, বৃষ্টি পড়ছে, জামাগুলো উঠে নাও বাবু, শুকনো জামাগুলো। বোতলগুলো কিন্তু ভালো, অনলাইন থেকে নিয়েছিলাম, কিন্তু তেল বেয়ে না তেল তেল হয়ে যাবে। কিন্তু বৃষ্টি পড়ছে বলছে আমার মেয়ে, ফোটা ফোটা জামা কাপড়টা ঘুরাতে হবে, আমি চাপিয়ে দিয়ে আগে ভাজাটা। বৃষ্টি পড়ছে বলে আমার মেয়ে জামা কাপড় ঘুরাতে গেছে, বৃষ্টি হবে না, রোদ আছে, তারপরেও বৃষ্টি পড়ছে। তাই আমি চালটা ধুয়ে নিচ্ছি, কেন কি জলটা গরম হয়ে গিয়েছে, কেন কি এখন গ্যাসে ভাত হচ্ছে, ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছে ফ্রেন্ডস, কী বলবো। সব শুকিয়েছে বাবু, রেখে সব পাট করতে হবে। আমার ছোটো মেয়ে জামা কাপড় খুব ভালো পাট করতে পারে। বিট্টু, জামাগুলো পাট করে দিবি আজকে? তো রাখে রাখে কেন বলছো ঠিক আছে বলে? আচ্ছা ওকে বলো চেল্লাই কেন, কেন চেলেছিস রে বাবু বোনকে? ছোটো বোন হয় না, ছোটো বোনকে সব চেলাতে হয় না। সরি বল, সরি বল। ও কেন চেলিছে, তুই কেন চেলিস আগে বল। আমি ওকে কিছুই বলিনি, খালি বললাম যে বৃষ্টি হচ্ছে, জামাগুলো উঠলে আমি চিল্লা বললো দাঁড়া না। আচ্ছা তাহলে একবার শুনে নিয়েছি, 3-4 বার কি দরকার আছে। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ঝগড়া দেখতে পাচ্ছ? এই দুই বাচ্চা, মানে দুই মেয়ে থাকলেই এরকম হয় বলো ফ্রেন্ডস। খালি ও ছোটো মেয়ে বলেছে বৃষ্টি পড়ছে জামাগুলো ঘুরি নে, ও বলছে দাঁড়া না, চেলিয়ে বলছে, ওতে রাগ হয়ে গেছে ছোটো মেয়ে। চালটা ধুয়ে নিয়েছি, তাকেও কিছু বলার জো নেই ফ্রেন্ডস। যাবো তো কোথায়, ছোটোকে বললে বড় রাগ, বড়কে বললে ছোটোর রাগ। সব সময় ঝগড়া হতেই থাকে। এদিকে আমার কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে চাল দিতে দিতে। আগে আলুটা ভেজে নেবো, নাহলে উচ্ছে এসে ভাজার সময় না আলুটা তিতে হয়ে যাবে। মেয়েদের জন্য আলুটা ভাজা করছি, ওরা তো উচ্ছে ভাজা খায় না। আমার
ছোটো মেয়ে কিন্তু খায় উচ্ছের বিচেগুলো, কিন্তু আজকে আবার উচ্ছের বিচে নেই, একদম নরম উচ্ছেগুলো। আর আমার ছোটো মেয়ে বিচেগুলো খায়। কী করছো রে? হ্যাঁ, অ্যালোভেরা পাতা মুখে লাগাবি নাকি? বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, ফোঁটা ফোঁটা। এই দেখো চেয়ারটা দেখো, বুঝতে পারবে। মাইটটা দেখতে পাচ্ছ? কত সুন্দর লাগছে দেখো ফ্রেন্ডস, বৃষ্টির ফোঁটা পড়ছে। দেখো ফ্রেন্ডস, লঙ্কা গাছে ফুল এসেছে, কিন্তু লঙ্কা গাছটা কেমন একটা হয়ে গেছে। লঙ্কা হয়েছে কিনা জানি না। লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, দেখো। ঝড় হলে ভেঙে না পড়ে যায়। পাতাগুলো কত সুন্দর ছিল, কিন্তু এখন দেখো কেমন কুরকুটা লেগে গেছে। কী বলে এলাকে? গুড়ি গাছ, এরাও কাল করেছে চুল। লঙ্কা গাছের পাতা। এ দেখো ফ্রেন্ডস, ফুল গাছটা পুরো ঝুলে গেছে। ফুল গাছটাকে আমরা বাঁধতে হবে একটা। লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ কত বড়। এই লঙ্কা গাছটা কিন্তু আগের বছরের গাছ, কেটে দিয়েছিলাম, তারপর এত বড় ঝাড় হয়ে গেছে দেখো। এই কয়েকটা এখন গাছ রয়েছে। আর একটা জিনিস এটা দেখানো হয়নি, এই দেখো, আমরা এটাকে মুরগি লতা বলি। এটাও আগের বছরে পড়ে বীজ হয়তো হয়েছে, এবছর আগের বছর গাছ ছিল ওখানে একটা। অ্যালোভেরা দেখো ফ্রেন্ডস, ভারে ঝুলে গেছে। আমি এক্ষুনি পাতা তুলেছিল, ঠিক দিতে হবে আবার। ভাত হয়ে এসেছে, আলু ভাজা হতে হতে ভাত হয়ে গেল। আমাদের ভাতটা জলদি হয়ে যায়, কেন কি আমি চাল ভিজে রাখি, তার জন্য তোমরা চাল ভিজে রান্না করবে, জলদি হয়ে যাবে ভাত। গ্যাসও কম খরচা হবে। আর যাদের সুগার আছে তাদের জন্য তো আরও ভালো, চালে যে একটা কষ্ট থাকে সেটা বেরিয়ে যায়। আলুটা ভাজা করে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে, করে নিয়ে লাল করে ভাজা করলাম একদম। এটা একদম লাল লাল করে আলু ভাজা করে নিয়েছি। এবারে উচ্ছেটা ভাজা করে নেবো, তারপরে সবজি চাপাবো। ভাত হয়ে গিয়েছে, ফ্যান ভাত হবে। উচ্ছে ভাজা কালকেও খেতে ভালো লাগে ফ্রেন্ডস। আমার বরের তো উচ্ছে ফেভারেট, সে খালি খেয়ে নেয় শুধু মুখে। আমি খেতে পারি না, আমি ভাত দিয়ে খেয়ে নেবো, কিন্তু শুধু খেতে পারি না। ঢেকে দিই, ওদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যানটা বাড়তে হবে। ভাত হয়ে গিয়েছে দেখো ফ্রেন্ডস। এখানে আমি ভাতটা বালতিতে ঠিকিয়েছি দেখো। আমি এরকম করেই ভাতটা ওপর করি, কিন্তু ফ্যানটা ঝরাই বালতির মধ্যে। বাইরে অল্প ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছে, দেখি আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে ভিজবো ফ্রেন্ডস। অনেক দিনের ইচ্ছে ভিজার জন্য, কিন্তু বৃষ্টি এমন এমন টাইমে হয় না ফ্রেন্ডস, ভিজতে পারি না, বুঝতে পেরেছো? তার জন্য আর কি, যদি আজকে একটু আগে মানে রান্না হয়ে যাচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে ভাবছি ভিজবো। দেখতে পাচ্ছ কত ঘাম দিচ্ছে। আর একটা জিনিস দেখো ফ্রেন্ডস, আমার এই যে নাকছাবিটা দেখো, এই যে দেখতে পাচ্ছ এই নাকছাবিটা, সেই নাকছাবিটা আমি বরকে দিয়েছিলাম স্টোনটা লাগাতে, কিন্তু স্টোনটা লাগানো যায়নি। কেন কি ওই যে নাকছাবিটা যে দাঁতিটা যেরকম থাকে না, ধরে রাখে স্টোনটা, ওই দাঁতিগুলো ভেঙে গিয়েছে দাঁতগুলো, তো ওই জন্য বানানো যায়নি। তো ওই জন্য আমার নাকটা দেখো ফ্রেন্ডস খালি পড়ে আছে, যেহেতু এখন কাজ একদমই নেই, তো ওই জন্য সেটা বানাতে পারছে না। সোনা লাগবে এটাতে বানাতে গেলে আরও, তো তার জন্য বানাচ্ছি না। এখন খালি নাক আছে। আমি কখনও কিন্তু খালি নাক থাকি না, খালি কানা থাকলো, কিন্তু এই ফার্স্ট টাইম দেখো আমি 1 সপ্তাহের উপরে হয়ে গেছে, বেশি হবে, নাককে পড়ে নেই। কী করবো, এখন প্রচুরই মানে কাজের বাজার খারাপ, তো তার জন্য বানানো হচ্ছে না। তো বানানো হয়নি, কিন্তু আমার বর নিয়ে এসেছিলো ওই দাঁতিটাকে কেটে ওইটাকে রেজি বানিয়ে ওতে ঝেলে দিল, একটা বল বানিয়ে, ঠিক আছে, সেই মোটর ফ্লাই যেটাকে বলে অনেকে, তো ওটা বানিয়ে এনেছিল। কিন্তু ওই যে পান দিয়ে যে ঝেলেছিল না, ওই ঝালাটার গাছটা ঠিক করে পালিশ করা হয়নি, তো আমি পড়েছি, নাকটা এত ব্যথা করছিলো, তো আমি বললাম বরকে তুমি নিয়ে চলে যাও, পরে আমাকে দিবে। তারপরে আর দেয়নি, রয়েছে, ওই জন্য খালি নাকি পড়ে মানে খালি নাকি রয়েছে। কিছু করার নেই ফ্রেন্ডস, কী করবো আর। এখন কাজের বাজার এত খারাপ, বুঝতে পারছি না। আমার বর তো বোধহয় 3 মাসের উপর হয়ে গেল ঘরে বসে আছে, কাজই নেই। দোকান তো যাচ্ছিল না প্রথম, কিন্তু এখন তবুও একটু দোকান যাচ্ছে। কি বলো ফ্রেন্ডস, কাজ নেই। আমি বললাম তুই ঘরে বসতে কী কথা, তো দোকানে যাও, ঘরে বসতে হলে আমারও মনটা প্রচুর খারাপ লাগে। কী বা ভিডিও করবো, কী দেখাবো, আমি কিছু বুঝতেও পারছি না। কেন কি সেরকমভাবে তো রান্নাবান্না মানে অনেক কিছু করছি না, হয়তো একটা সবজি ভাত করছি এক করে, তো ওই জন্য আরও বিশেষ করে ভিডিও করছি না আমি। অনেকই কিছু কারণ আছে,
যারা সোনার কাজ করছো ভাই, যারা দাদা ভাই বা যেও আমার ভিডিওটা দেখছো, যে সোনার কাজ করছো, যে জায়গাতেই দেখো, কমেন্ট করে জানিও তো তোমাদের সব কাজ আছে কিনা। জানি না আমাদের জামশেদপুরে কী হয়ে গেছে, এবছর কাজই নেই। আর বুঝতেই পারছো ফ্রেন্ডস, বর্ষাকালে তো আরও সোনার কাজ থাকে না। জানি না কী হবে, অনেক দিন থেকে কাজ নেই তো কী করে যে চলবে আমি কিছু বুঝতে পারছি না। ওই দিয়ে ভেবে ভেবে মানে হচ্ছে না। চারদিকে পয়সা দিতে হবে, ভাড়া টাকা, চারদিকে টিউশনে ভাড়া টাকা, স্কুলে অনেক জায়গাতে টাকা বাকি রয়েছে। কিন্তু কী করবো ফ্রেন্ডস, আবার বৃষ্টিটা আসতেছে, রান্নাটা হয়ে যাও, যদি বৃষ্টি হয় তাহলে ভিজবো। কথা বললে শেষ হবে না ফ্রেন্ডস, কী আর দুঃখের কথা বলবো। সবাইদেরই লাইফে কিছু না কিছু চলছেই প্রবলেম। তো কাজ না থাকলে সোনাওয়ালাদের সত্যিই কিন্তু খুবই প্রবলেম, আর কাজ থাকলে অতটা প্রবলেম প্রবলেম বলে মনে হয় না। এনেছে যে দেখো ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মেয়েরা না ডাল সাম্বার দিয়ে দিলে খায় না, ওই জন্য আমি 2 মেয়ের জন্য সিদ্ধ ডাল রেখে দিচ্ছি। ওই জন্য আমি কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। এটাতে ওরা কাঁচা পেঁয়াজ মাখিয়ে খেতে পছন্দ করে, ওই জন্য ওদের জন্য আমি তুলে রাখছি। ডাল দেখে তুলে রেখে দেবো একটু। এবার বাকিটা আমাদের জন্য, আমার বরের জন্য ডাল করে নেবো। আমার 2 মেয়ে না ফোড়ন দিলে ডাল খেতে চায় না, ওরা বলে কি সিদ্ধ ডালই খেতে ভালো লাগে। আর আমার বর বলে কি সিদ্ধ ডাল খেতে ভালো লাগে না। যাবো তো কোন দিকে যাবো বলো ফ্রেন্ডস। এই যে ডাল রেখে দিলাম, সেতে উচ্ছেটা রাখতে হবে না। এই দেখো আলুটা ভেজে নিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে এখানে। আমার বর আবার বলে কি উচ্ছে ভাজা একদম কড়া করে করবে না, হালকা করে ভাজবে। ভাবছি বরের জন্য আজকে না তুলে রেখে দেবো একটু আগে। ও সে বলে কি না একটু সেদ্ধ হয়ে যাবে, সেটাই ভালো লাগে। তাই ভাবছি আজকে এই যে এরকম তুলে রেখে দিচ্ছি বরের জন্য, আর বাকিটা কড়া করে ভেজে নেবো। আমার বর একটু উচ্ছে ভাজা বেশি পছন্দ করে, তাই বরের জন্য একটু বেশি করে তুলে নিয়েছি। এই যে আমার জন্য অল্প করে একটু কড়া করে নেবো। আমাকে না বেশি তেতো লাগে, যদি হালকা করে ভাজে খেতে পারি না আমি, ওই জন্য আমারটা একটু লাল করে ভেজে নেব। চলো ফ্রেন্ডস, আমার বর চলে এলো। কী গো, কতদিন বাদে চুলদানি কেটছ, ভালো লাগছে? কতদিন কাটনি দেখলে তো ফ্রেন্ডস। আমার বর চলে এসেছে, জলদি চলে এসেছে কাজ দিয়ে বলে, চুলদানি কাটছে বলে জলদি চলে এসেছে। একটা আম কাটছি এইবারে সিজনে আম খাইনি ভালো। ঠান্ডা ওই তো দাঁড়া, অন্য জল দিচ্ছি। কম ঠান্ডা না ঠান্ডা, ঠিক আছে। ওটা আমি সকালে দিলাম মনে হচ্ছে জল। আমি তো এই সিজনেতে আম খাওয়াই হয়নি ভালো। সেদিনকে ভিডিও করিনি, বর নিয়ে এসেছিলাম। এখন খিদে পাচ্ছে, নাস্তা করিনি তো, ভাবছি একটু আম খাবো। খিদে পানি কচিরা ম্যাগি করে খেয়েছিল না, বড় কচি খেয়েছে সবজি দিয়ে মুড়ি, কালকে কুঁদরির সবজি ছিল, আর বিট্টু খেয়েছে ম্যাগি। সকাল থেকে যেহেতু ভিডিও চালু করিনি, দেখানো হয়নি। আর আমি তো জানো সকালে খাইনি ভালো, এখন খিদে পাচ্ছে একটু। ইয়ে তো আগে কাজ করতো না? আচ্ছা, ইয়ে করতো, ওই ছোটো মাসির ছেলে করতো, তাই তো? কী বলছে নাকি? দেখে তবে আমার সাথে ফেসবুকে ওই ও অনলাইন ছিল, দেখে আমি হাইলিকে পাঠাতে, তারপরে ফোন করছিলাম। দেখে আমার সঙ্গে নাকি ভাই ওখানে গেছেন। আমি তো তোকে জিজ্ঞাসা করতে গেছিলাম, বলছে ভাইয়ের সাথে কিছু কোথায়, বলছে বাকি কোথাও হয়নি। বলছে বলতে ভিডিও দেয়নি কেন, বড় ভিডিও আমি দিচ্ছে তো। বলছে হ্যাঁ অনেকদিন ছাড়া দিচ্ছে একদম। কোথায় দেখে বুঝতেই পারিনি, দেখে বলছে ভালো তো। এমন তো হতে পারে ও ফেসবুকেই দেখে, আর ফেসবুকে তো আমার একদম ফলোয়ার্স নেই, 20টা ফলোয়ার্স ফেসবুক আমার, 20টা না 21টা। যা সবজি আছে তাই রান্না করতে হবে, কী করবো। এই যে ফ্রেন্ডস আম কেটে নিয়েছি, খাবে যে অমনিতে আমার বড়ের বেশি আম খাওয়া চলে না সুগারে, ঠিক আছে। আর আমি কখনো না, আমি আঁটি খাই না, ঠিক আছে। খাবে যে, ওকে বলছি খাবে না, বলছে বিটু আম খাবি না। ওর রাগ হয়েছে না, দিদির সঙ্গে ঝগড়া হয়েছে বলে, খালি ওর দিদি ওকে জোর করে বলছে দাঁড়া না, পরে ঘুরাচ্ছে। ও জামা কাপড় ঘুরাতে বলছিল বৃষ্টি পড়ছিল বলে, কাউকে কিছু বলার ছিল না। এখন কি রাগ না, না দুটো না, আমি আঁটি খাবো না, আমি আঁটি খাচ্ছি। আমটা এত মিষ্টি, আমটার নাম কি ছিল গো? ন্যাংরা নাকি? কি লেগড়ি চলে নাকি? আমের নাম কি ন্যাংরা, উচ্চারণ হয়নি মুখে, আটকে যাবে। কি বলবো ফ্রেন্ডস, ওখানে লাইটটা এত জ্বলে যায় না আমার ফ্রেন্ডস। তুমি একটু লাইট লাগাবে না গো, এত ভিডিও করতে অসুবিধা, লাইটটা খালি জ্বলে যাচ্ছে। ভিডিওটা ওই যে ফটো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, জ্বলে যায়। এত মিষ্টি আমটা কেউ একটু কোনো টক না, ভালো। আর এই চোপাটাও না প্রচুর পাতলা একদম। এই আমটা চোপাও পাতলা, আঁঠিটা একটু মোটা থাকে, চোপা অনেক পাতলা।
চোপাটা ছাড়িনি দেখো। এটা ফ্রিজে থাকলে না চোপাটা একদম আসানে সে সারানো হয়ে যায়। এ দেখো বুঝতে পারছো, আমের কালারটা কিন্তু অত লাল টকটকা না, কিন্তু আমটা মিষ্টি প্রচুর। এই দেখো কালারটা যদি একটু লাগতো, ওই লাইটটা যেরকম লাগছে। পটলটা দেখো ফ্রেন্ডস ভেজে নিয়েছি যে লাল করে। এই সরষা পোস্ত পেস্ট করা ছিল ফ্রিজেটা দিয়ে বানাবো। আর এখানে পেঁয়াজ আর আলুটা দেখো ফ্রেন্ডস এরকম আলু করে ভেজে নিয়েছি। এবারে এতে মশলা দিয়ে দেবো। এতে হলুদ দিয়েছি খালি, এখনও লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কা দেবো। তারপরে এই মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। আর এইখানে টমেটো কুচিয়ে রেখেছি, ওটা হচ্ছে যে সাম্বার দেবো। লঙ্কা পাউডার, লঙ্কে বলতে পারছি না ওখানে, লঙ্কা পাউডারটাকে একটু ভেজে নেবো। এতে একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, আর একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি। পটল পোস্ত করলে এরকমই করবে। আর পটল পোস্ত মানে খালি পোস্ত দিয়ে বানাচ্ছি না, সরষাও দেওয়া আছে এতে, সরষা পোস্ত দুটাই দেওয়া আছে। কেন কি আমরা শুধু সরষাও খাই না, শুধু পোস্ত অনেক দাম, তার জন্য আমি সরষা পোস্তই দিয়ে আমরা খাই। সরষা পোস্তটা পুরোটাই দিয়ে দেবো, তাও দিয়ে দিই। হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জল, দিয়ে ফুটে গেলে সাম্বার দেবো। একদম ইজি বানানো, সবসময় আদা রসুন দিয়ে পটলের দম খেতে ভালো লাগে না, মানে পটলের সবজি কখনো কখনো ভালো লাগে, সবসময় ভালো লাগে না। এবারে ঢেকে দেবো। ফ্রেন্ডস এখানে দেখো আমি টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি টমেটোটাকে। এবার এই যে সবজিটা এবারে দিয়ে দেবো সাম্বার। এই দুবার ধরে ফোড়ন দিলে, মানে একবার এই যে ফোড়নটা রান্নার করে দিলে না খেতে ভালো লাগে। পেঁয়াজটাকে আলুর সাথে দিয়ে দেবে, আর ফোড়নের সময় কিন্তু পেঁয়াজটাকে দিবে না, তাহলে একটা অন্য পেঁয়াজের গন্ধ ছাড়ে। এটা এবারে ফুটে আসলেই হয়ে যাবে, রেডি। আচ্ছা কত সুন্দর হয়েছে, একটু ফুটে গেলে হয়ে যাবে। রান্না কমপ্লিট। এই দেখো এটা হচ্ছে পটল পোস্ত, কেমন হয়েছে জানাবে। দেখে অনেক সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হবে। এটা পটল পোস্ত, আর এখানে রয়েছে আলু ভাজা, উচ্ছে ভাজা, দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে রাখা আছে দুটো উচ্ছা। এদিকে এটা আমার বর খাবে, ওটা আমি খাবো। আর এখানে রয়েছে কারি পাতা দিয়ে ডাল, আর ওইটা আমার মেয়েদের ডাল। আমার মেয়েরা আবার খায় না ফোড়ন দিয়ে, আমি তো আগেই বললাম। এই যে এখানে কারি পাতা টমেটো দিয়ে ডাল করেছি, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে। এটা পটল পোস্ত, আজকে লাঞ্চ মেনু। পটল পোস্তটা কিন্তু দেখে আজকে অনেক সুন্দর লাগছে, জানি না কেমন হবে খেতে। এটা কি থাকি বাবু, আমি স্নান করতে আছি, খাবারগুলো সব ঘরে ধরে নেই, ঠিক আছে? আমি মেয়েকে বলছি ধরে নিতে, আমি বাসন ধুতে হবে। হ্যাঁ আবার বৃষ্টি পড়ছে, ফোটা বৃষ্টিটা আসছেও না জোর করে, বুঝলে? বাসন ধুতে হবে এখন আমি। ফ্রেন্ডস দেখো আমি স্নান করে চলে এসেছি। আমার বড় আমি খেয়ে নিয়েছে, কারণ কেউ মেয়ে যাচ্ছে প্রজেক্ট বানাতে, ওর ফ্রেন্ডের ঘর। দেখো রেডি হচ্ছে। কি রে পারফিউম লাগিয়ে তুমি পার্টি করতে আছো নাকি? প্রজেক্ট বানাতে যাচ্ছে জানো, একদম পারফিউমটা এরকম বলো বলো কি বলছে একবার বলো। প্রজেক্ট বানাতে যাচ্ছে লিপস্টিক আর সেন্ট লাগিয়ে, মানে কেন আমার পত্রিকা মানে পেপারে ছবি আসবে না। আর এখানে একজনকে দেখো আলমারি, তোর বাবা জামা বার করতে দিয়ে আলমারি ভিতরে কি বলছে ওখান থেকে। আজকে তুই জামাগুলো বার করেছিস, আমার মেয়ে যাবে দেখো সব জামা বের করছে, পরেনি, 2-3টা বের করে তারপর লাস্টে যে সেই একই জামা পরলো। মানে কি বলবো, এই জামাটার বলছে কিনা বেল্ট, এর বেল্ট খুঁজে পায়নি। হ্যাঁ হিরো লাগছে হিরো, তো বেল্ট খুঁজে পাইনি, ওটা আবার খুললো। ওরকম দুবার ড্রেস চেঞ্জ হলো, লাস্টে সেই সেমটাই পরলো, ঠিক আছে? তো আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন খাবো। আমার বড় বেরিয়ে যাও, ওর মেয়েকে দিতে যাচ্ছে। হ্যাঁ চলো, তোমরা যুদ্ধে যাচ্ছ বলে কোথায়? এই যে প্রজেক্টের সামান নিয়ে নিচ্ছে যেখানে সব। আচ্ছা চল দে, ফোন করবি। হ্যাঁ চিঠিপত্র দিবি। হ্যাঁ এক কাজ কর, তুই রয়ে যাবি ওখানে, তোর ভালো লাগেনি মা বাপকে, ওই ফ্রেন্ডে হয়ে রয়ে যাবি। আর ফ্রেন্ড তোর যদি, তোর ফ্রেন্ডের নামটা কি জানা ছিল? যাই হোক, যে ফ্রেন্ড আছে যদি ওকে রাখতে চাস রেখে দিবি। আমি আজকে যাচ্ছি তো, আমি জিজ্ঞাসা করবো যে তোমরা কি রাত জেগে জেগে তোমরা কি ফোন দেখে দেখে পড়ো? আমি আজকে জিজ্ঞাসা করবো আজকে হিরো লাগছে, কি ব্যাপার? হ্যান্ডসামে যাচ্ছে, এই যে বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি, এখন উপর করা হয়নি। সত্যিকার আজকে আমি জিজ্ঞাসা করবো। আচ্ছা করবে না, একটা ছাতা নিয়ে ও যুদ্ধে যাচ্ছে না, সবাই মিলে ওকে ছাড়তে যাওয়া হচ্ছে।
জামাটা আমার ধুয়ে দিয়েছে এই যে বাচ্চা। अच्छा दिखाओ, देख लो क्या है कौन सा প্রজেক্ট দেখো, টেম্পো আয়া হবে, দেখো। আছে না। আমি এবারে ভাত খাবো, আমার বর চলে গেলে। কটায় আসবে বললো সন্ধ্যেবেলা? কটায় আসবি? 7টায় আসবি? পুরো আজকে কমপ্লিট করবি, রোজ রোজ তো যাওয়া সম্ভব নয়। আমাদের ফ্রেন্ডস আমাদের ঘরে যেহেতু একটা রুম, ওই জন্য ওদের ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে ও। একটা রুমের মধ্যে সবাই আসতে পারে। কজন করছিস? 3-4 জন মিলে? 3 জন মিলে একটা গ্রুপ আছে, 2টো ছেলে আছে, 3টে মেয়ে আছে। তো 2টো ছেলে তাদের মতন মারাচ্ছে, আর আমরা 3 জনে একসাথে গার্লসরা একটা ঘরে যাবা। বাই বাই, সাবধানে যাবে সব। বিট্টু পালিয়ে আয়। চলো ফ্রেন্ডস, আয় জলদি আয়। এইখানটাতে এত অসুবিধা, আসতে যেতে নোংরা করে রেখেছে এত। আমাকে খিদে পাচ্ছে যে এখন ভাত খাবো। চলো ফ্রেন্ডস, দেখো আমি খেতে বসে গিয়েছি, যেহেতু আমার মেয়েদের খাওয়া হয়ে গিয়েছে, তো আমি এবারে খেয়ে নেবো। সব দেখো ধরে নিয়েছি, বেড়ে নেবো এবারে আমারটা। দেখো ফ্রেন্ডস, এই সবজিটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও হেভি হয়েছে। পটল পোস্ত নিয়ে নিয়েছি, আলু ভাজা, উচ্ছে ভাজা। এখানে দেখো রয়ে গিয়েছে আরও। ওই যে ডালটা আমি লাগলে নেবো। আমি আজকে ভাবছি ডাল খাবো না, থাক আজকে এটা দিয়েই খাবো। যদি মনে হয় পরে একবার খেয়ে দেবো। আচ্ছা একটু খেয়েই দেখি আগে। কারি পাতার ডাল কিন্তু খেতে অনেক ভালো লাগে। এক সাইডে অল্প করে নিই, অল্পই নিলাম। চলো ফ্রেন্ডস খেয়ে নিই। এই যে আমার ভাত। ফ্রেন্ডস ডাল দিয়ে ভাত খাও ফার্স্টে একটু। ডালটা খেতে হেভি লাগে, দেখো। খুবই টেস্টি। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি গেটের বাইরে একটু বসে আছি। কেন কি আমার ছোটো মেয়ে টিউশন চলে গেছে, আমি খাওয়ার পর শুয়েছি। শোয়ার পরে দেখি লাইট অফ হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই কারণে ঘরের মধ্যে ভালো লাগছিলো না, বসে বসে এডিটিং করলাম। এডিটিং করার পর মেয়ে দেখছি টিউশন দিয়ে চলে এসছে, লাইট নেই বলে জলদি চলে এসছে। আর বড় মেয়ে তো নেই, আমার বড় তো নেই। তো এসে আমি গেটের বাইরে বসে আছি, ভাবছিলাম কয়েকটা রিলস বানাবো, কিন্তু দেখছি যে ফোনে চার্জও নেই, 22% চার্জ হয়ে গেছে, এখন রিলসও বানাতে পারবো না। তাই দেখো আমি এই যে বসে আছি, দেখতে পাচ্ছি টগর ফুলের গাছগুলো, আমি এখানটাতে বসে আছি। আর ফ্রেন্ডস এখানে একটা না মৌচাক হয়েছে ওইখানটাতে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। ছোটো মৌচাক হয়েছে একটা, দেখাচ্ছি দাঁড়া। আমরা এখানটায় মাঝে মাঝে এসে বসে থাকি গেটের বাইরটাতে। কী করবো, ভালো লাগছিল না, এবার লাইটও নেই, ঘুমাতেও পাচ্ছি না। চলো ফ্রেন্ডস দেখাচ্ছি মৌচাকটা, ঠিক আছে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কি, যে কালো মতোটা, ওই যে ওই দেখো ওইটা মৌচাক, ছোট হয়েছে, মোটামুটি একটু বড় হয়েছে। এখানে আসলে যারা টগর ফুল তুলতে আসে দেখে তুলবে, নাহলে পুরো একদম। ওই জন্য না দেখতে পাচ্ছি আমাদের ঘরেতে না মাঝে মাঝে একটা লেখা মৌমাছি যায়, তেমন এখান থেকেই যায় বোধহয়। ভালো করে দেখো একবার। আমার ভয়ও লাগছে যদি এসে আমাকে কামড়ে দেয়। চার্জ শেষ, 20% হয়ে গেল। চলো বাবরে, ভয় লাগছে আমাকে। দেখতে পাচ্ছ কোনখানটায় হচ্ছে গাছের ভিতরে মৌচাকটা। দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে চলে এসেছে, এসে দেখো লম্বায় শুয়ে পড়েছে। আমি এখন রিলস বানাবো বলে একটু রেডি হচ্ছি, একটা রিলস বানাবো। আবার নাস্তা নিয়ে এসছে, ওই যে বিছনায় শুয়ে পড়ে থাকছে। লাইট পালিয়ে গেছিলো না, লাইট তো এসছে একটু আগে, লাইটটা একটু আগে এসছে ফ্রেন্ডস। তো যাই হোক, আমি আজকে এই জামাটা পরে ভিডিও বানাবো, ভালো লাগছে না কিছু পর। শাড়ি পরবো ভেবেছিলাম, তারপরে ভালো লাগছে না। কোথায় কী জানি। এ দেখো ফ্রেন্ডস, সিংহরা, ব্রেড চপ, এর ভিতরে আলুর মতো দেওয়া থাকে ব্রেড চপ। আচ্ছা, পেঁয়াজি আমার মেয়ে খাচ্ছিল। জিলেপিটা কত বড় জিলেপি দেখো ফ্রেন্ডস, আমাদের জামশেদপুরে জিলেপি দেখো, একটাই কত বড়। পেঁয়াজি, আর দেখো কত মোটা মোটা পেঁয়াজ। আমার মেয়ে খেতে লেগে গেছে, আধা খেয়ে নিয়েছে, আধা আছে। আমাকে জিলেপি অতটা ভালো লাগে না খেতে। দেখো ফ্রেন্ডস, আমি রিলস বানাচ্ছিলাম, পুরো ঘেমে গেছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আমি ভাবলাম ভিডিওটা তো শেষ করেন, তাই শেষ করে দিই। আমি যে রিলসটা বানাচ্ছি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা দেখো, কিন্তু তোমার কেউ দেখছো না কেন জানি না, একটু দেখো, ঠিক আছে। কয়েকটা আজকে রিলস বানিয়েছি, আজকে একটু জায়গাটা চেঞ্জ করেছি। আগে ওই সাইডটা বানাতাম রিলস, ওইখানটাতে, এবারে আমি এইখানটায় রেখে স্ট্যান্ডটা বানাচ্ছিলাম, ঠাকুর মন্দিরের যে টেবিলটা আছে না, ওইখানটায় বানাচ্ছিলাম।
তো রাত্রে আমি খালি এখন রুটি করব। সবজি তো দুপুরেই করে নিয়েছিলাম, আমাদের রাত্রে সবজি হয় না, দুপুরে সবজি সব রয়ে গিয়েছে, সবই আছে, ভাত সবজি ডাল, কিন্তু আজকে আমার বড় বলছে রুটি খাবে, তো 4টা রুটি করে দেবো বড়ের জন্য। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, আর রিলসগুলো অবশ্যই দেখো, ঠিক আছে? বাই বাই।